ও শালা চোর, এক সময় কারেন্ট দিচ্ছে, খাম্বা খাইয়া ফেলছে, এখন দেশ পুরো রাখে। যদি পাইতাম এই অক্টেন তারেক রহমানকে খাওয়াইতাম। তোর মাথা নষ্ট। ওর তো দানের শেষে দিছিলাম, আবার দেবো অন্য কিছু। এক শালি মেরে থেকে গেছে, আবার আরেক শালা এখানে হইছে নাকি? ওরে খবর তুমি আবার লন্ডন দিয়ে পাঠাবো। সেই জন্য এইরকম একটি ফ্যামিলি কার্ড আপনাদের কাছে পৌঁছে দিতে চাই মা বোনদের কাছে। বলেন কি? আমরা কি সকল মা বোনের কাছে এই ফ্যামিলি কার্ডটা পৌঁছে দিব? না। আরে আপনার মোবাইলে তো ফ্যামিলি কার্ডের টাকা চলে আইছে। আগে খাম্বা ছিল, কারেন্ট ছিল না, এখন পাম আছে, তেল নাই। মাত্র 1 মাসের মধ্যেই তিনি তার নেতৃত্বে বাংলাদেশ অনেক দূরে এগিয়ে গেছে। আমাদের তেলের দাম শেষমেশ বৃদ্ধি হইল মাননীয় স্পিকার, কিন্তু তার আগে আমরা দেখলাম কয়েক কিলোমিটার জুড়ে লম্বা লাইন। আমরা দেখলাম মাঝরাত পর্যন্ত ড্রাইভাররা দাঁড়িয়ে আছে, তারা তেল পাচ্ছে না। আমাদের মতো গরিবকে নিয়ে মিথ্যে পুতুল খেলা খেলবেন না। বাংলাদেশের সম্পদ, মানুষের সম্পদ, শুধু ক্ষমতার লোভে তা আমি বিক্রি করে ক্ষমতা থাকবো, সে বাপের মেয়ে আমি না। এটা হচ্ছে ভারত পেট্রোলিয়াম, দেখতে পাচ্ছেন শ্রীকৃষ্ণপুর, একদম হাই রোডের পাশে। দেখেন এই যে হাই রোড, এখানে দেখেন এই যে তেল নেওয়ার জন্য লোক নেই, একজন দুজন আসছে তেল নিয়ে যাচ্ছে। আমিও নিলাম 300 টাকার, নিয়ে আমি বেরিয়ে পড়লাম বাড়িতে। আশা করি ভিডিওটি দেখলেন। 5টি পাম্পে কোথাও ভিড় নেই, আর এইরকমই কন্টিনিউ। আরে এরা কারা, কোত্থেকে এলো এরা? দেশের চিত্র খুবই ভয়াবহ। দেখো, কোনো এক ব্যক্তি তার ক্ষমতা দেখিয়ে ড্রামে ভরে প্রচুর তেল নিয়ে যাচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন পাইপ লাইন দিয়ে, আর মানুষ সারা দিন দাঁড়িয়ে রয়েছে, অনেকে এখানে তেল পাচ্ছে না। তো এরপরেই শেষ না, সে মহিলা তেল তো নিচ্ছে, তারও বড় বড় হুমকিমূলক কথা বলছে যে আমার এত বড় ক্ষমতা, আমি এই পাম্প বন্ধ করে দেবো। এবং সেখানে শেষ না, সে কিন্তু মোবাইল থাবা দিয়ে নিয়ে যেতে চাইছে। মানে তার একটা মহিলা মানুষ, কিন্তু তিনি যে পরিমাণ ক্ষমতা দেখানোর চেষ্টা করছে, ভাবুন তিনি এত ক্ষমতা কোথায় পাচ্ছে। এখানে হাজার হাজার ইয়ং ছেলেফেলে দাঁড়িয়ে আছে তেলের অপেক্ষায় সারা দিন রাত এক করে, কিন্তু তা তেল তো সে নিচ্ছে, এক অপরাধ করছে। উল্টো সে বাচ্চা যে ছেলেফেলে রয়েছে ওখানে, যে লোকজন ছিল, তাদের উপর চড়াও হয়ে উল্টাপাল্টা কথা বলছিল। তো বলুন এদের কি করা উচিত? তিনি তেল ড্রামে ভরে নিয়ে যাচ্ছে, আর উল্টা মানুষকে উল্টাপাল্টা কথা বলে। এবং শেষমেশ এই তেলের পাম্পে আমি যতটুকু জানি তেল দেয় বন্ধ করে দিচ্ছিল। আমি জানি না ইনি ক্ষমতাবান কতটুকু ব্যক্তি। তো বাংলাদেশের এই চিত্র কিন্তু ওইখানেই এক জায়গায় না, অনেক আছে। কিন্তু সুবিধাবাদী কিছু ব্যক্তি আছে যারা এরকম গোপনে তেল নিয়ে যায়, আর অনেকে সারা দিন রাত এক করে, দেখতে পাচ্ছেন কত মানুষ সিরিয়াল দিয়েছে, কয়েক কিলোমিটার দূরে সিরিয়াল দিছে, কারণ তারা তেল নেবে এই আশায়। কিন্তু যখন সামনে গিয়ে শুনতে পায় যে তেল দেবে না, বা তেল নেই, বা তেলের দাম অনেক উপরে, এটা আসলে জানি না, এটা উপরোক্ত যারা কর্মকর্তা বা দেশের সরকার যারা আছে তাদের তত্ত্বাবধানে এটা অবশ্যই তারা একটা কিছু করা উচিত, জানি জনসাধারণ মানুষ সঠিকভাবে তেল পায় ন্যায্য দামে। এখন নিশ্চয়ই এর পিছিয়ে কোনো না কোনো কারণ আছে। দেখুন কত মানুষ ভোগান্তির শিকার হচ্ছে, হাজার হাজার লাইনে দাঁড়িয়ে মানুষ তেল পাচ্ছে না। এখানে কিন্তু চিত্রটি শেষ না, এই চিত্র আরও আসে। শুধু একটা পাম্পে এরকম না, অনেক কিছু অসাধু ব্যক্তি বা ব্যবসায়ীরা আছে, তারা গোপনে তেল মজুত করে রাখে। যখন তেলের দাম বৃদ্ধি পাবে তখন সেটা বিক্রি করার জন্য বসে থাকে। এগুলো আসলে বিতর্কত কোনো কাহিনী আছে যে কারণে এগুলো হচ্ছে। আমি ব্যক্তিগত একটা কথাই বলতে চাই, জনসাধারণ সবার আগে, তাদের সুবিধা সবার আগে। তো ভালো লাগা ভিডিওটি শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন।